মুসলমান আরবেরা বিভিন্ন স্থাপনায় আধ্যাত্মিক বিশ্বাস রাখত, যার বেশিরভাগই ছিল প্রকৃতি সম্পর্কিত, যেমন গাছ, পাথর, ঝর্ণা। কাবা ছিল এরই মধ্যে একটি, যা বহু বছর আগে থেকেই আধ্যাত্মিক কাজে ব্যবহার হতো। এটা বলা হয়ে থাকে ইব্রাহিম নিজে 100 বছর আগে এই কাবা নির্মাণ করেছিলেন এবং আকাশ হতে পতিত একটি কালো কাপড় এতে রাখা আছে। এই অস্থির সময়ে কাবা একটি শান্তির জায়গা হিসেবে গৃহীত হল, যেখানে বেদুইনরা উন্মুক্ত মরুভূমিতে ফেরার আগে অস্ত্র জমা দিত। এমনকি ইসলামের আগের সময় থেকেই মক্কার মাঝে এই কাবা এমন এক স্থানে ছিল যেখানে সবারই নিরস্ত্র হওয়া লাগত। এই স্থান নিরাপদ ছিল এবং ব্যবসার সময় কেউ অস্ত্র হাতে সেখানে যেতে পারত না এবং অস্ত্র সাথে রাখতে পারবে না, এই ছিল নিয়ম। যেখানে পূর্ব ইসলামিক আরবদের কথা, সেখানে মক্কা ও কাবার অর্থনৈতিক ও আধ্যাত্মিক দিককে আলাদা করে দেখার উপায় নেই। কাবা মক্কাকে ব্যবসার উপযুক্ত জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এখানে আরবীয়রা অনেক জিনিস এবং ভারতীয় মশলা, চীনা সিল্ক সহ অনেক কিছু পাওয়া যেত। কিন্তু মক্কার সবচেয়ে বড় সম্পদ ছিল এর ঐতিহ্যবাহী মিশ্রিত সংস্কৃতি। যেসব লোকজন এখানে আসত, তারা বহুদূর থেকে বহন করে আনা অভিজ্ঞতার মিশ্রণ এখানে ঘটাত। স্থানীয় ধর্ম মিশ্রিত ছিল, সেখানে খ্রিস্টান, জিউ এবং প্রাচীন ধর্মের অনেক লোকেরাই ছিল এবং একই সাথে ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলাকাটি ছিল সকল বাণিজ্যের কেন্দ্রবিন্দু, যা আরব সাগর হয়ে ভারতীয় সাগরের পথরেখা নির্দেশ করেছিল এবং যার ফলে ভারত ও চীনের বিশাল বাজারের সাথে ব্যবসা সম্ভব হয়েছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যবসায়ী হয়েছিলেন। আসলে তিনি ব্যবসার দক্ষ ছিলেন। তার যখন বয়স 25 বছর, তখন তিনি একটি বাণিজ্য দলের প্রধান ছিলেন। যখন তিনি সিরিয়া অভিমুখে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন, তখন তার দক্ষতা সম্পদশালী এক বিধবা, যার নাম খাদিজা, যে কিনা ওই বাণিজ্য দলটির মালিক ছিলেন, তার দৃষ্টিগোচর হয়। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিলেন এবং বিয়ের প্রস্তাব করলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষজনের সাথে ভদ্র ও মিশুক ছিলেন। এ কারণে একবার যখন কাবাকে সংস্কার করার প্রয়োজন পড়ল, তখন কালো পাথরটি রাখা নিয়ে সমস্যা দেখা দিল। সংঘর্ষ বাধার আগেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গ্রহণযোগ্য সমাধান দিলেন। একত্রিত হয়ে 4 জন নেতা ভর বহন করবে এবং তারা সম্মানিত হল। প্রতিদানে তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কালো পাথরটি যথাস্থানে স্থাপনের দায়িত্ব দিল। তাকে সবাই আল আমিন অর্থাৎ বিশ্বাসী নামে চিনতে শুরু করল। অনেকভাবেই দেখা যায় যে তিনি ধর্মীয় ব্যাপারগুলো খুব আগ্রহ নিয়ে জানতে চাইতেন, কিন্তু ওই সময়ে সাধারণ একজনের জন্য যা ছিল ভিন্ন। তিনি ওখানকার স্থানীয় আরব সন্ন্যাসীদের সাথে, এমনকি জিউস ও খ্রিস্টান সন্ন্যাসীদের সাথেও কথা বলতেন, আলোচনা করতেন। তিনি মক্কা সংলগ্ন পাহাড় চূড়ায় চলে যেতেন এবং সেখানে বিভিন্ন ব্যাপারে ধ্যান করতেন। মক্কা
মক্কার উপরে একটি গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন যা তার জীবনকে বদলে দিল। মানুষের আদলে একজন ফেরেশতা অবতীর্ণ হয়েছিল এবং তাকে মহান শক্তিশালী আল্লাহ তাআলার নামে পড়তে বলেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা কিনা এক অত্যাশ্চর্য আবিষ্কার ছিল। পরবর্তী মাস যা কিনা বিশাল পরিবর্তন আনবে। শক্তিশালী শব্দমালা, গুণগত মানসম্পন্ন সবচেয়ে সম্ভ্রান্ত ও সুন্দর আরবি কবিতা। সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ছিলেন তার লোকদের সত্য ও আলোর পথে আহ্বান জানাতে। এই বলে যে সৃষ্টিকর্তা মাত্র একজন। ইসলামের সবচেয়ে সহজ ব্যাপারটি হলো যে এটা এক সৃষ্টিকর্তার কথা বলে। এটা কোনো পার্শ্ব বিষয় নয়। এটাই হচ্ছে কোরআনের মূলধারার ব্যাপার। ঐক্যবদ্ধকরণ যে শুধুমাত্র একজন প্রভুর প্রতি দিক নির্দেশনা দেয় তাই নয়, বরং এটা সমাজের অন্যান্য নান্দনিক বিষয়সমূহের প্রতিও শ্রদ্ধাশীল করে, ওইসব নান্দনিক বিষয়সমূহের প্রতি মানুষকে ভাবায়। এটা হচ্ছে এক ধরনের ক্ষমতা, একটি অবস্থান বা একাত্মবাদ, এগুলোই বোঝায়। এই কথাগুলো দিক নির্দেশনা দেয় একজন প্রভুর প্রতি, একটি জাতির প্রতি, যেখানে কোনো গোত্র বা বর্ণ বিভাজন নেই। গরিব ও অরক্ষিতদের কাছে বিষয়টি ছিল অত্যন্ত আশাপ্রদ। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই লাগে, যা নিয়ে প্রায়ই আলোচনা হয়, আর তা হচ্ছে উনার অতি সুন্দর সামাজিক দিক নির্দেশনা যা তিনি পৌঁছিয়েছেন। ওই সময়ে মক্কায় ধনী গরিবের বিভেদ রেখা বাড়ছিল। তিনি এটা মানা করেছিলেন এবং সম্পদ ভাগ করে ভোগ করতে বলেছিলেন। এই সামাজিক বার্তাটি তাকে একজন বীরে রূপান্তরিত করেছিল। ইসলাম যেন নতুন দিন, নতুন সম্ভাবনার কথা বলল, এবং এই জীবন প্রণালী খুবই সুন্দর ছিল। সবাই সমান ছিল, কালো সাদা, পুরুষ মহিলা শিশু। কাজেই এটার সর্বসম্মত গ্রহণযোগ্যতা ছিল। এটা অন্যতম কারণ ইসলামের এত দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে এসব বলার পর থেকে অনেকেই নড়ে চড়ে বসতে শুরু করল। ইসলাম পূর্ব আরবে যে ধরনের পাশবিক মন মানসিকতার সমাজ চলছিল, সেখানে মুহাম্মদের কথাগুলো যেন শান্তির সুবাতাস বয়ে দিল। কেউ কেউ তাকে কবি বলল। কোরআনের একটি সূরায় এরকম একটা কথা আছে যে মুহাম্মদ কবি নন, কবি মনের আবেগ থেকে বলে। এটা আবেগের কণ্ঠ নয়, এটা প্রভুর কণ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা বাড়ছিল। যারা আল্লাহর প্রতি অনুগত্য আনল তারা মুসলিম নামে পরিচিত হল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনা বাণীগুলো সংরক্ষণ করতে লাগলো। এই হচ্ছে কোরআনের প্রারম্ভ। কোরআন উন্মুক্ত হওয়ার সাথে সাথেই তারা বুঝতে পারল এটাকে সঠিকভাবে লিখে সংরক্ষণ করা উচিত, যাতে এটা নকল না হয়। একদম প্রাথমিক দিন থেকেই, যদিও পরিষ্কার জানা নেই দিনটি কবে, লোকেরা কোরআনের অনুলিপি করা শুরু করল। কোরআন হচ্ছে আধ্যাত্মিক শিক্ষার যুগান্তকারী একটি উপায়, যা নৈতিক ও সামাজিক দিক নির্দেশনা দেয়। এটা আরবিতে উন্মুক্ত হয়েছিল এবং সেভাবেই আছে। কোরআনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো এর সরলতা, যার সাথে শক্তিশালী শব্দগাঁথনি ও ছন্দময় বাক্যবিন্যাস যুক্ত হয়েছে। শব্দের মাধ্যমে কোরআন তার দর্শন বিশ্বাসীগণের মাঝে ছড়িয়ে দিয়ে আসছে। এর বর্ণনায়
ভেসে ওঠে মৃত্যু পরবর্তী জীবনের বিভিন্ন জীবন প্রণালী।